আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলি সহ 2 জন গ্রেফতার। কিশোরগঞ্জে 4 শতাধিক ইয়াবা সহ 2 যুবক গ্রেফতার। করিমগঞ্জে 28 শিক্ষার্থী পেল ডিএসকের 5 লাখ টাকার শিক্ষাবৃত্তি। পাকিস্তানের পর বাংলাদেশকেও পানি না দেওয়ার আহ্বান বিজেপি এমপির। রিয়াল বধের পর ফ্লিকের চোখ এখন ট্রেবলে। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জে কটিয়াদীতে বিদেশি পিস্তল সহ 6 রাউন্ড গুলি সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দিবাগত রাতে উপজেলার পূর্ব মণ্ডল ভোগ এলাকা থেকে তাদের গ্রেফতার করে কটিয়াদী মডেল থানা পুলিশ। থানা পুলিশ সূত্রে জানায়, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি শরীফ মিয়া তার বাড়িতে অবস্থান করছেন। তাকে ধরতে বাট্টা হাওড় তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে নিজ ঘরের ভেতর থেকে শরীফ ও মনির হোসেন নামে 2 জনকে গ্রেফতার করে। এই সময় দেহ তল্লাশি করে মনির হোসেনের কোমর থেকে একটি বিদেশি পিস্তল ও 6 রাউন্ড গুলি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার 2 আসামি জানায়, তারা অস্ত্র ক্রয় বিক্রয় ও অপরাধ সংগঠিত করার প্রস্তুতি নিচ্ছিল। এ ব্যাপারে কটিয়াদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কিশোরগঞ্জে 4 শতাধিক ইয়াবা সহ 2 যুবক গ্রেফতার। কিশোরগঞ্জে অভিযান চালিয়ে 405 পিস ইয়াবা সহ 2 যুবককে গ্রেফতার করেছে র্যাব 14 সিপিসি 2 কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। গ্রেফতার 2 জনের মধ্যে রাজিবুল করিম অন্তু করিমগঞ্জ উপজেলার উত্তর গণেশপুর এলাকার মোহাম্মদ আলমগীর ফকিরের ছেলে ও আরিফুজ্জামান তাসনিম একই উপজেলার নিয়ামতপুর উপজেলার আসাদুজ্জামান রঞ্জনের ছেলে। গতকাল রাত 11:15টার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলা শহরের পুরান থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এই সময় তাদের কাছ থেকে 405 পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। করিমগঞ্জে 28 শিক্ষার্থী পেল ডিএসকের 5 লাখ টাকার শিক্ষাবৃত্তি। দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে কিশোরগঞ্জ 2 অঞ্চলের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। আজ বেলা 10টায় করিমগঞ্জ শাখা অফিস মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে 28 জন শিক্ষার্থীকে মোট 4,96,000 টাকা মূল্যের শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহীদুজ্জামান ভূঁইয়া। সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ 2 অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ সজল মিয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন করিমগঞ্জ শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আল আমিন, নিয়ামতপুর শাখা ব্যবস্থাপক নারায়ণচন্দ্র সরকার এবং কাদির জঙ্গল শাখা ব্যবস্থাপক শাহ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রোগ্রাম অফিসার কৈশোর কর্মসূচি মোহাম্মদ জুয়েল খান। কিশোরগঞ্জ 2 অঞ্চলের 7টি শাখার মধ্যে এবার এসএসসি পাশ করা 14 জন শিক্ষার্থীকে 12,000 টাকা করে এবং এইচএসসি পাশ করা 14 জন শিক্ষার্থীকে 24,000 টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের অভিভাবকেরা জানান, সংস্থার এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করবে এবং দরিদ্র পরিবারের সন্তানদের উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণে সহায়তা করবে। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। পাকিস্তানের পর বাংলাদেশকেও পানি না দেওয়ার আহ্বান বিজেপি এমপির। কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার জেরে ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়ার পর বাংলাদেশেও পানি প্রবাহ বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। আজ এক প্রতিবেদনে খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। কাশ্মীর হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানে পানি সরবরাহ বন্ধ করে দেয় এবং এখন দুবে বাংলাদেশের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছেন। তিনি কংগ্রেস শাসনামলে ভারত ও বাংলাদেশের মধ্যে 1996 সালের গঙ্গা চুক্তির কথা উল্লেখ করেন। ওই চুক্তিকে ত্রুটিপূর্ণ বলেও দাবি করেন তিনি। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর।
রিয়াল বধের পর ফ্লিকের চোখ এখন ট্রাভেলে। সাফল্য হ্যান্সি ফ্লিকের সঙ্গে পায়ে পায়ে হাঁটে। কোচিং কেরিয়ারে বায়ার্ন মিউনিখে দিয়েছিলেন ট্রাভেল জয়ের স্বাদ। বার্সেলোনার যখন দায়িত্ব নিলেন তখন ক্লাবটা পার করছে স্মরণকালের সবচেয়ে খারাপ সময়। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে পেরেই উঠছিলেন না বার্সেলোনা, অথচ সেই কাতালানরাই ফ্লিকের হাতে পড়ে এখন অপ্রতিরোধ্য। ট্রেবল জয়ের পথে হাঁটছে কাতালানরা। চলতি মৌসুমে 2 ফাইনালে দুবার রিয়ালকে নাস্তানাবুদ করে জিতিয়েছেন 2 শিরোপা। দর্শক, এই ছিল বিটি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।